নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের 24 তারিখ বুধবার, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। মহাভারতের সভা পর্বের 20তম অধ্যায়ে প্রথম অংশ, জরাসন্ধের নগর আক্রমণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ভীম, অর্জুন, কৃষ্ণ তিনজনে পদ্মস্বর পেরিয়ে কালকূট অতিক্রম করে গণ্ডকী, মহাসন, সদানীরা এবং এক পর্বতকে অবস্থিত সমস্ত নদী ক্রমে ক্রমে উত্তীর্ণ হলেন। তারপর রমণীয় সরযূ অতিক্রম করে পূর্বে কোশালা দেখতে পেলেন। সেখান থেকে মিথিলা এবং মিথিলা থেকে মালায় গমন করে চর্মোন্নতি নদী পার হলেন। তারপর গঙ্গা, সোন অতিক্রম করে তিনজনে পূর্ব দিকে মগধ দেশে গমন করতে লাগলেন। তারা কিছুক্ষণ পর গো সাধন সমাকীর্ণ হ্রদ তরগা আদি যুক্ত নানাবিধ বৃক্ষে আবৃত গোরথ পর্বতে আরোহণ করে মগধের নগর দেখতে পেলেন। বাসুদেব বলেন, হে পার্থ, ওই দেখো নানাবিধ পশু সমাকীর্ণ বাপি তর্গা আদিযুক্ত সুরম্য হম্মে অলঙ্কৃত উপদ্রব শূন্য মগধ রাজ্য দেখা যাচ্ছে। বৈহার, বরাহ, বৃষভ, ঋষিগিরি এবং চৈত্যক নামে 5টি পর্বত এই নগরকে বেষ্টন করে আছে। এই শীতল দ্রুম শোভিত উন্নত শিখর পর্বতগুলি পরস্পর মিলিত হয়ে গিরিব্রজ রক্ষা করছে। সুপুষ্পিত শাখা সমস্ত সুশোভিত গন্ধযুক্ত। এই স্থানে সংস্কৃতব্রত মহাত্মা গৌতম ঋষি ক্ষত্রিয়দের প্রতি দয়া করে কাক্ষিব প্রভৃতি পুত্রদেরকে জন্ম দিয়েছিলেন। হে অর্জুন, এই জন্য পূর্বে অঙ্গ, বঙ্গ প্রভৃতি মহাবল পরাক্রান্ত রাজাগণ গৌতমের আশ্রমে এসে মহা উৎসব করতেন। ওই দেখো গৌতমের আশ্রমের সামনে পরম রমণীয় অশ্বত্থ বৃক্ষ এবং লজ্জ বনরাজি দেখা যাচ্ছে। অর্বুদ পর্বত, শত্রুবাপী এবং প্রকাণ্ড 2 সর্প রয়েছে। ওই স্থানে স্বস্তিক এবং মণিনাগের আলয়। মনু মগধ রাজ্য মেঘের অপরিহার্য করে গিয়েছেন এবং চণ্ডকৌশিক ও মণিমান জরাসন্ধকে যথেষ্ট অনুগ্রহ করে আশীর্বাদ করেছেন। দুরাত্মা জরাসন্ধ এইভাবে ওই দুরাক্রম্য নগরের অধীশ্বর হয়ে নিজের কার্যসিদ্ধির বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে। আমরা আজ তারই দর্পচূর্ণ করব। ঋষি বৈশম্পায়ন বললেন, তারপর মহাবল পরাক্রান্ত ভীম, বিপুল তেজা কৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে মগধ নগরে প্রবেশ করলেন এবং হৃষ্টপুষ্টজন বর্ণচতুষ্টয় সমাকীর্ণ মহোৎসব অত্যন্ত দুর্ভেদ্য গিরিব্রজে উপস্থিত হলেন। তারপর দ্বারে গমন করে বৃহদ্রথ বংশীয় জনসমুদয় এবং অন্যান্য নগরবাসীদের দ্বারা পূজিত মগধ রাজ্যের সামনে দিয়ে দ্রুত বেগে গমন করলেন। মহারাজ বৃহদ্রথ মাংসাশী বৃষরূপ দৈত্যকে সংহার করে তার চর্ম দ্বারা 3টি
ভেরি প্রস্তুত করেন। ওই 3 ভেরি একবার আঘাত করলে 1 মাস পর্যন্ত গম্ভীর ধ্বনি হতো। মহারাজ বৃহদ্রথ নিজের নগরে এই 3টি ভেরি রেখেছিলেন। ভেরিগুলি দিব্য পুষ্পে সমাকীর্ণ হয়ে ধ্বনিত হতো। কৃষ্ণের সঙ্গে ভীম এবং অর্জুন ওই ভেরি 3টি ভগ্ন করলেন এবং নানা প্রকার অস্ত্র ধারণ করে নগরের দ্বারে আঘাত করতেই যেন জরাসন্ধের মস্তকে আঘাত করতে করতে দ্রুত বেগে নগরের মধ্যে প্রবেশ করে শতত গন্ধমাল্যে অর্চিত সুপ্রতিষ্ঠিত পুরাতন চৈত্য শৃঙ্গ ভগ্ন করে ভূমিতে পতিত করে আনন্দিত মনে মগধের অন্তঃপুরে প্রবেশ করলেন। সেই সময়ে বেদ পারক ব্রাহ্মণগণ সমস্ত কিছু দেখে জরাসন্ধকে জানালেন। আজ মহাভারতের সভা পর্বের 20তম অধ্যায়ে প্রথম অংশ জরাসন্ধের নগর আক্রমণ পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, কর্তব্যে ত্রুটি। বৃষ, অহংকারে ক্ষতি। মিথুন, সুনামহানি। কর্কট, নেত্ররোগে কষ্ট। সিংহ, নিরানন্দ। কন্যা, বুদ্ধিভ্রম। তুলা, যৌন ব্যাধি। বৃশ্চিক, অপবাদ। ধনু, সুপরামর্শ গ্রহণ। মকর, নিঃসঙ্গতা। কুম্ভ, ব্যবসায় প্রসার। মীন, অসাধুতা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।